বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শেখ মোহাম্মদ জাকারিয়া আজকের মতো আবার চলে আসলাম আপনাদেরকে ফটোশপের 11তম ক্লাসটি উপহার দেওয়ার জন্য। তো বন্ধুরা, অবশ্যই আপনারা আমার পূর্বের ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করছেন। তো আজকে আমি যে টুলসগুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে, আপনারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং প্র্যাকটিস করবেন, এই আশাই করি আপনার কাছে। এবং আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, গত পূর্বে ক্লাসে আমি আলোচনা করেছিলাম স্পট হেলিং ব্রাশ টুল। আজকে আমি আলোচনা করব হেলিং ব্রাশ টুল এবং পেজ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল এবং রেড আই টুল। তো বন্ধুরা, গত পূর্বে আমি স্পট হেলিং ব্রাশ টুল সম্পর্কে আলোচনা করেছিলাম। তো স্পট হেলিং ব্রাশ টুলটা আমরা এইভাবে সরাতে পারি, এভাবে এখান থেকে ক্লিক করে এভাবে আমরা সরাতে পারি, স্পটগুলো এভাবে সরাতে পারি। তো অবশ্যই গত পূর্বে ক্লাসটা আপনারা প্র্যাকটিস করেছেন এবং দেখেছেন। এখন আপনাদেরকে দেখাবো হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুলের কাজটা কি। তো বন্ধুরা, হেলিং ব্রাশ টুল দিয়ে আমি এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কি বলছে, অল্ট ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিফেয়ার দি ইমেজ। তো এখানে এটাই বলছে যে আপনি অবশ্যই অল্ট বাটনে ক্লিক করে আপনার যে সিলেকশনে কাজ করবেন সেই সিলেকশনটা অল বাটন ক্লিক করে ইমেজটা নেবেন। সাপোজ ধরেন আমি এই অল বাটন ধরলাম, ধরার পর এই যে দেখেন এই পিকচারের ফেসটা যদি আমি নিতে চাই তাহলে অল বাটন ধরে এখানে আমি ক্লিক করব। দেখেন এটা নিয়ে নিল। এখন যদি আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিই, দেখেন চলে গেল। এখানে নিয়ে এসে ছেড়ে দিই, চলে গেল। আবার যদি আমি অল বাটন ক্লিক করে এখান থেকে এটাকে নিয়ে নিই এভাবে ধরে এভাবে নিয়ে নিই, দেখেন এটা এখানে চলে আসবে। দেখেন এখানে চলে আসলো। তো আমি এখানে ক্লিক করার সাথে এই যে প্লাস আইকনটা আমি যে জায়গা থেকে রিমুভ করব সেই পয়েন্টটা প্লাস আইকন হিসেবে আছে। আমি ওইখান থেকে ওটার যে রিমুভ করব, রিমুভের প্লাস আইকন থেকে চলে আসলো রাউন্ড বরাবর, এবং প্লাস আইকনের রাউন্ড বরাবর যে ফেসগুলোটা আছে এটা এখানে চলে আসলো, এই যে এখানে চলে আসলো। তো বন্ধুরা, আমি যদি এখানে আবার দেখি, এই যে দেখেন এখানে চলে আসলো। তো বন্ধুরা, আবার আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করি। দেখেন বন্ধুরা, আবার আমি অল বাটন চেপে ধরে আমি যদি চাই এখান থেকে ধরেন, সাপোজ আমি অল বাটন চেপে ধরে আমি যদি চাই এটাকে রিমুভ করে দেব, দেখেন রিমুভ হয়ে গেল। আমি যদি চাই এটাকে রিমুভ করে দেবো, করতে পারবো। আবার আমি যদি এইখানে অল বাটন চেপে ধরে নিয়ে এই যে দেখেন বন্ধুরা, এই স্পটের এখানে আমি এখানে অল বাটন চেপে ধরে নিলাম, নেওয়ার পর যদি আমি এখানে ছেড়ে দিই, দেখেন স্পটটাও এখানে চলে গেল। আবার যদি আমি এখানে ছেড়ে দিই, দেখেন স্পটটাও এখানে চলে গেল। আবার এখানে যদি ছেড়ে দিই, স্পটটা এভাবে চলে গেল। তা আমি যদি এই পরিষ্কার জায়গা, এই ফেসটা অনেক সুন্দর, এই ফেস বেলুর থেকে যদি আমি এইখানে নিয়ে এসে ছেড়ে দিই, দেখেন স্পটগুলি চলে গেল। তাহলে এটা হচ্ছে হেলিং ব্রাশ টুলের কাজ। বন্ধুরা, আমি অতি সংক্ষেপে আপনাদেরকে টুলসগুলির বিষয়ে ধারণা দিচ্ছি। তো এখন আমি পেজ টুলের কাজ দেখাবো। পেজ টুলের কাজ, বন্ধুরা, পেজ টুলের কাজটা কীভাবে হয় দেখেন। আমি যদি আবার আন্ডু করি, কন্ট্রোল অল্টার জেড, এটাকে আন্ডু করে নিই। এখন আমি যদি সাপোজ ধরেন এই পরিষ্কার জায়গাটা নিয়ে এখান থেকে ড্র্যাগ করে ধরে যদি আমি এইখানে ছেড়ে দিই, দেখেন এখান থেকে ওইটা চলে গেল। তা আবার আমি যদি কন্ট্রোল ডি সিলেক্ট, আবার আমি যদি এইখান থেকে পরিষ্কার করে ড্র্যাগ করে নিয়ে যদি এখানে ছেড়ে দিই, তাহলে দেখেন এখানে চলে গেল। তো
আমাকে এটা কীভাবে রিমুভ করতে হবে। তো আমাকে অবশ্যই এভাবে ড্র্যাগ করে নিয়ে এসে অবশ্যই ভালো এক জায়গায় ছেড়ে দেব। দেখেন চলে গেল। এখান থেকে ড্র্যাগ করে ধরে নিয়ে এসে আমি ভালো একটা স্ক্রিনে নিয়ে এসে ছেড়ে দেব। দেখেন চলে গেল। তো আমরা এভাবেই পেস্টুলের কাজটা করতে পারি। আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, এই টুটের অংশটা যদি আমি এতটুকু ড্র্যাগ করে নিয়ে এসে এখানে যদি ছেড়ে দিই, এখানে যে ছেড়ে দিই, দেখেন এখানে স্পটটা এখানে চলে গেল। আবার যদি আমি এইখানে ধরি নাকের অংশে, তো এখানে স্পটটা এখানে চলে গেল। তো এইভাবে আমরা পেস্টুলের কাজটা করতে পারি। তো দেখুন এই যে এখানের যে ব্যাকগ্রাউন্ড এখানে চলে গেল। তো বন্ধুরা এটাকে যদি আমি আবার এখানে নিয়ে আসি, দেখুন এখন আমাকে কন্ট্রোল অল্টার জেড দিয়ে আন্ডু করি, আন্ডু করলাম। এখন বন্ধুরা আরেকটা বিষয় আপনাদেরকে বলি, বোঝাই। এই যে ধরেন পেস্টুল, এখানে ক্লিক করলাম, আমরা কি টুলসের কাজ করছি, পেস্টুল। এখান থেকে আমরা ধরে যদি এটাকে এখানে নিয়ে এসে ছেড়ে দিই, দেখেন এখানে চলে গেল। আবার এই টুটের অংশটাকে যদি এইভাবে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দিই, দেখেন এটা রিমুভ হয়ে গেল। তা আমরা এইভাবে পেস্টুলের কাজটা করতে পারি, এভাবে পেস্টুলের কাজটা করতে পারি। আবার এইখান থেকে যদি নিয়ে এসে আমরা যদি এইখানে সারি, দেখুন এখানে টুটের অংশটা চলে গেল, এখানে টুটের অংশ। মোট কথা হচ্ছে আমরা এটাকে ভালো জায়গাটাকে রিমুভ করার চেষ্টা করব। পেস্টুলের কাজ হচ্ছে এটাই। তা আমি যদি এখানে ছেড়ে দিই, দেখেন ক্লিন হয়ে গেল। তা আবার আমি যদি এখান থেকে ড্র্যাগ করে ধরে নিয়ে এখানে ছেড়ে দিই, দেখেন স্পটটা এখানে চলে আসলো, এখানে চলে আসলো। আবার আমি যদি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এসে ভালো জায়গা রাখি, দেখেন ক্লিন হয়ে গেল। আবার এইখান থেকে নিয়ে এসে যদি এভাবে নিয়ে আসি, দেখেন এটা ক্লিন হয়ে গেল। মোট কথা এটা আপনাকে পরিষ্কার করে দিবে। এখন আমি যে কাজটা করব, এটা কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে আমরা কি করতে পারি, দেখেন সেম, সরি, আমরা অবশ্যই কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলে সিলেক্ট করে নেব, করে এভাবে ড্র্যাগ করে ধরবো, ধরে আমরা এখানে নিয়ে এসে যদি ছেড়ে দিই, দেখেন এখানে চলে আসলো, এখানে চলে আসলো। আবার এটাকে যদি আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করি, আবার আপনি যদি কোনো স্ক্রিনকে যদি আপনি স্থানান্তরিত করতে চান এক জায়গা থেকে আরেক জায়গা, তাহলে আপনি কন্টেন্ট অ্যাওয়ার টুল দিয়ে এইভাবে ধরে নিয়ে এসে এইভাবে ছেড়ে দেবেন, দেখবেন চলে আসলো। আবার আপনি যদি কোনো স্ক্রিনকে এভাবে ধরে নিয়ে এসে এখানে রাখতে চান, দেখেন এখানে চলে আসলো। তা আমরা বুঝতে পারলাম যে কন্টেন্ট অ্যাওয়ার টুলের কাজ কী। তো বন্ধুরা আমি অতি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কন্টেন্ট অ্যাওয়ার টুল এবং পেস্ট টুল, হেলিং ব্রাশ টুল। এখন আমি আপনাদেরকে দেখাবো রেড আই টুলের কাজ কী। তো আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো রেড আই টুলের কাজ কী। রেড আই টুলে আমি সিলেকশন করে নিলাম। বন্ধুরা অবশ্যই আপনারা রেড আই টুল সিলেকশন করে নেবেন এবং আমি একটা ইমেজ নিয়ে আসি। সাপোজ ধরেন রেড আই টুলের কাজটা কি, আমরা যখন কোনো স্টুডিওতে কিংবা রাত্রে ছবি তুলতে গেলে এরকম লাল হয়ে যায়, রেড হয়ে যায়, সেক্ষেত্রে এই রেড আইকন টুলসের কাজ হচ্ছে যে এটাকে কালো করে দেওয়া। তো লাল
পিকচার তোলার ক্ষেত্রে যখন লাল হয়ে যাবে, এটাকে রিমুভ করার জন্য আমরা রেড আই টুলটা ইউজ করে থাকি। তো দেখেন এই লাল যে রংটা এটা কীভাবে চলে যায়। তো অবশ্যই রেড আই টুলে সিলেকশন করতে হবে, করে আপনাকে এইভাবে ধরে ড্র্যাগ করে ছেড়ে দিবেন, আবার এইভাবে ধরে ড্র্যাগ করে ছেড়ে দিবেন, দেখবেন কি সুন্দর কালো হয়ে গেল। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা বেল আইকনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আপনাদের পাশে থাকার জন্য আমাকে উৎসাহিত করবেন। অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওগুলি কেমন লাগলো। তো আজকের মতো আমি শেখ মোহাম্মদ জাকারিয়া এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।